আজ বানিয়েছিলাম কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। চলো সেই রেসিপিটাই এখন তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমেই কাতলা মাছের মাথাটাকে 2 পিস করে নিয়ে ভালো করে গরম তেলে ভেজে নিলাম। এরপর সেই তেলের মধ্যেই ছোট ছোট কিউব করে কাটা আলুগুলো ভেজে রাখলাম। এরপর সেই তেলটাতেই আর একটুখানি তেল অ্যাড করে দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে কয়েক টুকরো পেঁয়াজ ভেজে নিলাম। এরপর তার মধ্যে অ্যাড করেছিলাম আদা রসুনের পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু সামান্য লঙ্কা গুঁড়ো আর নুন, হলুদ। কিছুক্ষণ পরে তাতে কয়েক কুচি টমেটোও অ্যাড করে পুরো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এরপর খুন্তির সাহায্যে মাথাগুলো ভালো করে ভেঙে নিয়ে পুরোটা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মেশাতে মেশাতে যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে, তার মধ্যে ঢেলে দেব আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা। এই গোবিন্দভোগ চালটা কিন্তু রান্নার মিনিমাম আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখলে ভালো হয়। এরপর চালটা মেশানোর পরে ভালো করে পুরো মশলাটা কষিয়ে নিয়ে চালটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, এর মধ্যে অ্যাড করে দেব জল। এখানে কিন্তু জলের পরিমাণটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, মানে 1 কাপ চালের সাথে যাবে 2.5 কাপ মতো জল। প্রতিটা রান্নাতেই যদি সমস্ত কিছু মশলা, জল এসবের পরিমাণ ঠিক থাকে, তাহলেই কিন্তু রান্নার স্বাদ সব থেকে ভালো হয়। এবার জলটা অ্যাড করার পর পুরো বিষয়টা ভালো করে মিশিয়ে নেব। এই সময় খেয়াল রাখতে হবে যাতে একটার সাথে আরেকটা চাল চিটে না থাকে। এখন চালের সাথে মশলা, আলুগুলো ভালো করে মিশে গেলে যখন দেখব ফুটে এসেছে, তখন ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে দেবো আর মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে দিতে হবে। এরপর যখন দেখব প্রায় 80% সেদ্ধ হয়ে এসেছে, তখন ঢাকা খুলে এর মধ্যে আরও কয়েকটা জিনিস অ্যাড করতে হবে। এরপর এতে অ্যাড করে নেব একটুখানি ঘি, গরম মশলা, আর এর সাথে আমি আরেকটা ভাজা মশলা অ্যাড করেছি। তাতে রয়েছে শুকনো খোলায় ভাজা ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ আর এলাচ। এগুলো সব একসাথে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম। আর হ্যাঁ, তার সাথে একটু মৌরিও মিশিয়েছিলাম। এই সব কিছু মিশিয়ে দিয়ে আর 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলেই রেডি মুড়ি ঘন্ট।